সর্বপ্রথম আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ কালকে মানডে নাইট রয়ের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ককে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। কালকের মানডে নাইট রয়ে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে একটি কন্ট্রাক্ট সাইনিং করতে দেখা যেতে পারে এবার ব্যাড ব্লাড পেপার ভিউর জন্য, এবং তাদের কন্ট্রাক্ট সাইনিংয়ের মধ্যে থাকতে পারে যে এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে যে হারবে সে মানডে নাইট র ছেড়ে স্ম্যাকডাউনে চলে যাবে। তো কালকে মানডে নাইট রয় আপনারা 100% কনফার্ম করে নিতে পারেন যে যদি ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের কন্ট্রাক্ট সাইনিং দেখা যায়, সেই কন্ট্রাক্ট সাইনিং শেষ হয়ে যাওয়ার পর ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে বাজেভাবে আক্রমণ দেখা যাবে। আর এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে যেহেতু এদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে এবং এদের ম্যাচটি হতে যাচ্ছে হেল ইন আ সেল ম্যাচ, যার কারণে সেই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিবে এবং তিনি সাকসেসফুলভাবে ভিক্টোরি নিয়ে নেবেন এবং পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো স্ম্যাকডাউনে চলে যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ এই জায়গায় হয়তো তাদের স্টোরিলাইনটি কিছুদিনের জন্য ব্রেক রাখতে পারে এবং তাদের আবার ফাইনাল শেষ ম্যাচ দেখা যেতে পারে রেসলম্যানিয়ার আগে, কারণ আপনারা যেমনটা জানেন রেসলম্যানিয়ার আগে ড্রাফট হয় এবং সে জায়গায় আবার ড্রু ম্যাকইন্টায়ার মানডে নাইট রয় আসতে পারে। পরবর্তীতে এদের লাস্ট ম্যাচ দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এ। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডস এবং কেভিন ওলেন্সকে নিয়ে। বর্তমানে আপনারা যেমনটা জানছেন যে কেভিন ওলেন্স তিনি খুব শীঘ্রই হিল টার্ন করবে কোডি রোডসের উপর। কেভিন ওলেন্স তিনি কবে হিল টার্ন করতে পারে তা নিয়ে ফাইনাল রিপোর্ট সামনে এসে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এবার ব্যাড ব্লাড পেপার ভিউর পর যে প্রথম স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সে জায়গায় কেভিন ওলেন্সকে হিল টার্ন করতে দেখা যেতে পারে কোডি রোডসের উপর, এবং পরবর্তীতে হয়তো ক্রাউন জুয়েল পেপার ভিউর জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে কেভিন ওলেন্স কোডি রোডসকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং কেভিন ওলেন্স তিনি কেন কোডি রোডসের উপর হিল টার্ন করছে তা এক্সাম্পল হিসাবে কোডি রোডসকে বলতে পারে যে কেভিন ওলেন্স তিনি কোডি রোডসকে জিতানোর জন্য রেসলম্যানিয়া চলেছে রোমান রেন্সকে হারিয়ে তিনি তার জন্য অনেক কিছু ত্যাগ করেছে। তিনি প্লাটিনাম মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হয়েছে, সোলোসুকো প্লাটিনাম মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হয়েছে। এখন তিনি বর্তমানে তারই দুশ্মন রোমান রেন্সের সাথে গিয়ে কেন যুক্ত হয়েছে তাকে এখন বর্তমানে ইগনোর করছে কেন, তারই জন্য এবার তিনি কোডি রোডসের ওপর হিল টার্ন করেছে এবং তাকে এত বাজেভাবে আক্রমণ করেছে তার আসল জায়গায় দেখিয়ে দেওয়ার জন্য। কেভিন ওলেন্স কোডি রোডসকে এক্সাম্পল হিসাবে এমন কিছু বলতে পারে। তো আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে কেভিন ওলেন্স এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এবার আলোচনা করা যাক স্যামি জিন এবং গুন্থারকে নিয়ে। বর্তমানে আপনারা যেমনটা কয়টি মানডে নাইট র থেকে দেখছেন যে গুন্থারকে বারবার স্যামি জিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিচ্ছে এবার ব্যাড ব্লাড পেপার ভিউর জন্য, কিন্তু গুন্থার সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করছে না। আর কালকের মানডে নাইট রয় লুব্লি গাইজের সাথে স্যামি জিন একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো এই ম্যাচটির মধ্যে আপনাদের জানিয়ে দিয়েছে এই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হবে। সে জায়গায় গুন্থার এসে স্যামি জিনকে আক্রমণ করবে, কিন্তু কালকে মানডে নাইট রয়ও স্যামি জিনের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করবে না গুন্থার। তো আপনাদের এই বিষয়ে জেনে দিয়েছি। এবার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে গুন্থার এবং স্যামি জিনের ম্যাচটি এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে দেখা যাবে না। গুন্থার এবং স্যামি জিনের ম্যাচটি দেখা যাবে নেক্সট পেপার ভিউ যেটি হতে যাচ্ছে ক্রাউন জুয়েল পেপার ভিউ, সে জায়গায় দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থার এবং স্যামি জিনের মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্সকে নিয়ে। তাহলে এবার সেথ রোলিন্স নিয়ে কবে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে, তো আপনাদের এই বিষয়ে জানিয়ে দিই যে এবার সেথ রোলিন্স নিয়ে ব্যাড ব্লাড পেপার ভিউর পরেই খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে। এবং সেথ রোলিন্স তিনি যে বর্তমানে মেডিকেলিভাবে ক্লিয়ার রয়েছে তাও দেখা গিয়েছে। একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সে জায়গায় সেথ রোলিন্সকে দেখা গিয়েছিল। তো এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমানে সেথ রোলিন্স তিনি মেডিকেলিভাবে ক্লিয়ার রয়েছে এবং সেথ রোলিন্স তিনি রিটার্ন আসতে তার ফার্স্ট ম্যাচ দেখা যাবে বনসারেটের সাথে। এবং সাধারণত অনুমান করা যায় যে এবার বনসারেট এবং সেথ রোলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে। তো এই বিষয়ে আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে ক্রাউন জুয়েল পেপার ভিউতে এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এবার আলোচনা করা যাক জাজমেন্ট ডে এবং রিয়া রিপ্লি ডেমিয়ান প্রিস্টকে নিয়ে। তো কালকের মানডে নাইট রয়ে আবার ডেমিয়ান প্রিস্ট রিয়া রিপ্লি জাজমেন্টের মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হবে। বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস্ট তারা প্রতি মানডে নাইট রয়ে জাজমেন্টের মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হচ্ছে। তো কালকের মানডে নাইট রয়েও আবার জাজমেন্টের মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হবে। আর কালকের মানডে নাইট রয়ে আবার জেউস তো তাদের সেভ করতে আসতে পারে।
তো এর সাথে আরও একটি স্টোরিলাইন জানিয়ে দেয় যে কালকে মার্লিনা রয়, ব্রন ব্রেকার এবং জে উসোর মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আর বর্তমান এদের ম্যাচটি নিয়ে অনেক হাইপ সৃষ্টি করেছে ডাব্লিউডাব্লিউই। তো এই ম্যাচটি দেখে যতটুকু মনে হচ্ছে যে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না। এই ম্যাচটির মধ্যে হয়তো ইন্টারফিয়ার করতে পারে জাজমেন্টের মেম্বারগুলো, তারা এসে হারিয়ে দিতে পারেন জে উসোকে। কারণ বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে জে উসো কিন্তু অনেকটাই রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টের সাথে যুক্ত রয়েছে জাজমেন্টের স্টোরি লাইনের সাথে। তো এর থেকে অনেকটা অনুমান করা যায় যে রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টকে হেল্প করতে গিয়ে জে উসো তিনি নাও চ্যাম্পিয়ন হতে পারে ব্রন ব্রেকারকে হারিয়ে কালকে মার্লিনা রয়, এবং সে জায়গায় সেই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করতে পারে জাজমেন্টের মেম্বারগুলো। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।